হরে কৃষ্ণ। কলসি যতই বড় হোক না কেন, তাকে বারবার ছোট একটি পাত্র গ্লাসের কাছে মাথা নত করতেই হয়। ঠিক তেমনি উদাহরণস্বরূপ বলা যায়, সাধুগুরু বৈষ্ণব বয়সে যতই ছোট হোক না কেন, তাদেরকে শ্রদ্ধা প্রণাম করতেই হয়। কারণ তাদেরকে ভালো না বাসলে আমাদের মঙ্গল সাধন হবে না। কারণ ভগবানের শুদ্ধ ভক্তদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের মঙ্গল হবে। উদাহরণস্বরূপ, আমরা সর্বদাই অজ্ঞান অবস্থায় আছি। আমরা নিজেরাই জানি না কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে, মৃত্যুর পর কোথায় যাব এবং আমার করণীয় কি, সেটাই আমরা জানি না। কোথা থেকে এসেছি, কোথায় যাব, সেটাও আমরা জানি না। তাই আমাদের উচিত এই সাধুগুরুর কাছ থেকে জানা, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর কোথায় যাব। এগুলো যখন আমরা প্রশ্ন করব, তখন আমরা নিজেকে জানতে পারবো কে আমি। তাই আমাদের উচিত সাধুগুরুর কাছ থেকে নিজেকে জানা। নিজেকে যখন জানতে পারবো, তখন আমরা ধীরে ধীরে ভগবানকেও জানতে পারবো। কারণ আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাই আমাদের উচিত নিজেকে জেনে তারপর ধীরে ধীরে বৈষ্ণবদের আনুগত্য হয়ে এবং তাদের আদেশ এবং নির্দেশ অনুসারে ভগবানের সেবা করা। কারণ আমরা সদ্গুরুদেবের মাধ্যমে যদি ভগবানের সেবা পুজো করি, তাহলে আমরা অতি সহজেই ভগবানকে লাভ করতে পারবো এবং আমাদের ভগবানের কৃপা অবশ্যই আমরা লাভ করব, এতে কোনো সন্দেহ নেই।